নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা রান্না করলাম। ফুলকপি মটরশুঁটির দম। এই যে দেখুন, রান্না করে নিলাম। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে, আপনি যা কিছুর সঙ্গে খাবেন, আপনার দুর্দান্ত লাগবে খেতে। একদম আঙুল চেটে খাবেন। এইভাবে বানিয়ে নিতে হবে। ফুলকপিগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন, মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি করেছি, নিরামিষ ফুলকপি রান্না করেছি। রাত্রে রান্না করলাম, তারপর এখন ঘড়িতে বাজছে 8:30। রান্না করে নিলাম বৃহস্পতিবার। ফুলকপির এই তরকারিটা অসাধারণ হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখুন। স্বাদ একদম তো ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে আর আপনাদের খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন, ফুলকপি মটরশুঁটি দিয়ে রান্না করেছি। ফুলকপিগুলো প্রথমে কেটে নিলাম। ফুলকপি শীতের ফুলকপি, এখন শীতের সিজন ফুলকপি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। তারপর নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন জয়ার রান্নাঘর থেকে। মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ফুলকপিগুলো তারপর আমি ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি আর মটরশুঁটি ভেজে নিচ্ছি। আর মশলা বেটে নেব, কাঁচা লঙ্কা এবং আদা আর জিরে গুঁড়ো দিয়ে রান্না করব নিরামিষ ফুলকপির তরকারি। তেল দিয়ে ভেজে নিচ্ছি। কমেন্ট করে জানাবেন তারপর কেমন লাগছে বলবেন, আর সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না যেন সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে দেখুন, আদা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এইভাবে রান্না করছি। বেটে নিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, গুলে নেবো জল দিয়ে। মশলা জিরে গুঁড়ো জল দেবো, জল দিয়ে গুলে নেব। জল দিলাম, এখন গুলে নিচ্ছি। রান্না করে নিচ্ছি ফুলকপি মটরশুঁটির তরকারি। খুব সুন্দর তরকারি, নিরামিষ তরকারি। আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম মশলা গুলে, কড়াইয়ে দিলাম। এইভাবে রান্না করে নিচ্ছি। সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠান্ডা পড়েছে, তারপর এখন বলুন, ঠান্ডা পড়েছে আর কুয়াশা পড়ছে এখন। রান্না করে নিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার নুন দেবো। ঢাকনা দিলাম আর জল দিয়েছি। এই যে দেখুন, 5 মিনিট সেদ্ধ করে নিলাম। প্রথমে 5 মিনিট আমি ভেজে নিয়েছি, তারপরে 5 মিনিট জল দিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করে নিলাম। সুস্থ থাকবেন, ততক্ষণ ভালো থাকবেন। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের কাছে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নিরামিষ তরকারি করেছি আজকে, আবার নতুন রেসিপি